নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডে সিবিআই এর তরফে যে চার্জশিট পেশ করা হয়েছে তাতে বলা হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের একাংশই ফাঁস করেছিল নিট ইউজির প্রশ্নপত্র। কোনো প্রিন্টিং প্রেস থেকে নয়। প্রশ্ন ফাঁস নিয়ে দাবি সিবিআই এর চার্জশিটে। খবর সূত্রে গোপন অনুবাদ, ব্যাক ট্রান্সলেশন এবং প্রুফ রিডিং এর মাধ্যমে প্রশ্ন ফাঁস। নিজেদের অনুমোদিত অ্যাক্সেসের অপব্যবহার করে এনটিএ এর ওই বিশেষজ্ঞরা প্রশ্নপত্র বাইরে পাচার করেন। আর এই প্রশ্ন ফাঁসে বোটানি জুলজি বিশেষজ্ঞ তার নামও কিন্তু উঠে আসছে। মনীষা গুরুনাথ মন্ধারে জড়িত রয়েছেন এই প্রশ্ন ফাঁসের সঙ্গে। কেমিস্ট্রি প্রশ্নপত্র ফাঁস করেছেন এনটিএর বিশেষজ্ঞ পিভি কুলকার্নি। ফিজিক্সের বিশেষজ্ঞ মনীষা সঞ্জয় হাওলদার ফাঁস করেছেন প্রশ্নপত্রের তথ্য। আদালতে জমা দেওয়া চার্জশিটে এই তথ্য জানিয়েছে সিবিআই। খবর সূত্রে গত এপ্রিলে পিভি কুলকার্নি মনীষা মান্ধার নিজের বাড়িতে স্পেশাল রিভিশন সেশন আয়োজন করেন। দাবি সিবিআই এর কোনো ডিজিটাল প্রমাণ না রাখতে পরীক্ষার্থীদের হাতে লিখে নোট নিতেও বলা হয়। পরীক্ষার্থীদের নোটবুকের সিএফএসএল ও জিকিউডির হ্যান্ডরাইটিং পরীক্ষা করা হয়েছে। তার সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে ৩রা মে নিট ইউজির পরীক্ষার প্রশ্নপত্র। সেগুলো হুবহু মিলে গেছে উল্লেখ চার্জশিটে। খবর সিবিআই সূত্রে। আর এই তদন্তে অনলাইন লেনদেনের ডিজিটাল রেকর্ডও হাতে এসেছে সিবিআই এর মধ্যে গোয়েন্দাদের আতশকাচের নিচে মনীষা হাওলদারের পরিবারের অ্যাকাউন্টে আর্থিক লেনদেনের তথ্য। সিবিআই এর দাবি অনলাইনে টাকা ট্রান্সফার হয়েছিল মনীষা হাওলদারের স্বামীর মোবাইল নম্বরে। প্রশ্ন ফাঁস কাণ্ডে সন্দেহভাজন লাতুরের শিশু বিশেষজ্ঞর পরিবারের এক সদস্যের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫ লক্ষ টাকা নগদ। 10ই আগস্ট অর্থাৎ আগামী সোমবার সিবিআই এর জমা দেওয়া চার্জশিট বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবে রাউস অ্যাভিনিউ আদালত।